আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো সকালের নাস্তায় পাতলা পরোটা। মিষ্টি দিয়ে খাওয়ার মতো পরোটা হবে আজকের এই ফুলকো পরোটা, বা অল্প তেলে লুচি ফুলকো পরোটা হবে আজকের পরোটায়। এই পরোটাটা খেতে বেশি ভালো লাগে মিষ্টি বা হালুয়ার সাথে। এমনিতেও কিন্তু অন্য যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে, তবে ঢাকাইয়াদের খুবই পছন্দের পরোটা এটা। আজ আমি খুব অল্প সময়ে তৈরি করে দেখানোর চেষ্টা করব, যে কেউ তৈরি করে নিতে পারবেন যখন তখন। এই পরোটাটা মুখে দিলেই মিলিয়ে যায় ঠিক এমন, আর মিষ্টি হলে তো কোনো কথাই নেই। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। খুবই অল্প সময়ে করে দেখানোর চেষ্টা করব আজকের এই রেসিপি। আজকের পরোটার জন্য আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু ময়দা দিয়েও এটা তৈরি করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, চিনি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ, রান্নার তেল দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার চিনি, লবণ আর তেলটাকে আটার সাথে ভালোভাবে একটু হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করব। খুবই মসৃণ একটা ডো তৈরি হবে। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। যেমনটা করে আমরা রুটি পরোটা বানাই ঠিক তেমন ডো হবে। খুব ভালোভাবে মথেই এই ডোটা তৈরি করতে হবে। সঙ্গে সঙ্গে এই লুচি পরোটাগুলো তৈরি হবে, রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এই আটার ডো। খুবই মসৃণ হয়েছে এই ডোটা। এবার সঙ্গে সঙ্গে এ থেকে লেচি কেটে নিব। কয়টা পরোটা হয় ভাগ করে নিচ্ছি। ছোট ছোট আকারের লেচিগুলো হবে। যতটা পাতলা হবে এই পরোটা ততটাই কিন্তু ফুলকো হবে, আর অল্প তেলেই এই ফুলকো লুচি পরোটাটা ভাজা যাবে। এখানে অনেকগুলো লেচি কেটে নিলাম। এই লেচিগুলোকে সুন্দর রাউন্ড করে এর ভেতরে সামান্য একটু আটা দিয়ে দিব, আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিব। তারপর এভাবে করে গোল রাউন্ড করে নিব। এতে করে পরোটাটা অনেক বেশি ক্রিস্পি হবে। উপরের অংশটা মানে উপরের স্কিনটা এত বেশি ক্রিস্পি হবে, সেটা বানানোর পর নিজেরাই বুঝতে পারবেন। ঠিক এভাবে করে প্রত্যেকটা লেচির ভেতরে সামান্য তেল আর আটা দিয়ে নেব। সবগুলো একত্রে করে নিলে পরোটাগুলো বানাতে সুবিধা হবে। আর এত বেশি ক্রিস্পি হবে বলেই কিন্তু এই পরোটাটা মিষ্টির সাথে খেতে ভালো লাগে, বা মিষ্টি হালুয়ার সাথে। সবগুলো করা হয়ে গেলে এবার আমি একটা পরোটা বেলে দেখাচ্ছি। এই পরোটার কোনো রকম ভাজ হবে না, কোনো কিছুই হবে না। লুচি যেভাবে তৈরি করি আমরা ঠিক সেভাবেই কিন্তু পরোটাটা বেলে নেব। পাতলা হবে এই পরোটাটা, একটা পাতলা রুটির মতো। এই তো আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি। হাতটা দেখা যাচ্ছে ঠিক এমন পাতলাই হয়েছে। এবার এই পাতলা পরোটাটা আমি ভেজে নেব মিডিয়াম হিটে। হাই হিটে ভাজার দরকার নেই, কারণ অনেক পাতলা এই রুটিটা। এই রুটিটাই ফুলে ডাবল হয়ে যাবে। এত বেশি ফুলবে, উপরের স্কিনটা থাকবে ক্রিস্পি আর ভেতরটা থাকবে একদম ফাঁকা। 30 সেকেন্ড পর পর একটু উল্টিয়ে দিব। তারপর দেখবেন নিজে থেকেই ফুলতে শুরু করেছে এই পরোটা। যদি চান সামান্য তেল দিয়ে নিতে পারেন, আর যারা সাদা রাখতে চান তারা কিন্তু তেল ছাড়াও রাখতে পারেন এটা। আবার 30 সেকেন্ড পর উল্টিয়ে দিচ্ছি। সুন্দর একটা কালার আসবে উপরের স্কিনে। ঠিক এভাবে করেই কিন্তু অল্প সময়ে পরোটাগুলো ভাজা যাবে। একটার পরে একটা পরোটা আমি ভেজে নিচ্ছি। এক এক ধরনের পরোটার টেস্ট এক এক রকম। তো আজকের এই পাতলা ফুলকো পরোটাটা আপনারা তৈরি করে দেখবেন। একদমই লুচির মতো স্বাদ হবে এই পরোটার। আমি যেহেতু তৈরি করেছি আর অনেক বেশি টেস্টি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। অল্প তেলেই এই পরোটাটা ভাজা যায়, আর অনেক বেশি কালারফুল হয় চিনিটা দেওয়ার কারণে। সুন্দর একটা ব্রাউন কালার চলে আসে এই পরোটার মধ্যে। উপরের স্কিনটাও অনেক বেশি ক্রিস্পি হয়। তো সবগুলো পরোটা ভাজার পর আজকে আমি পরিবেশন করব এগুলো মিষ্টির সাথে। কুসুম গরম পানি দিয়ে এই পরোটার ডো তৈরি করার কারণে সারাদিন থাকবে একদম সফট এই পরোটাটা, তুলুর মতো নরম। মুখে দিলেই কিন্তু এই পরোটাটা মিলিয়ে যাবে ঠিক এমন। আর এভাবে করে পরোটাটাকে যদি আপনারা থেতলে নেন তাহলে কিন্তু খাওয়ার সময় অন্যরকম টেস্ট লাগবে। হাতের মুঠে নিলেই পরোটাটা একদম ভেঙে যাবে। এই তো ঠিক এমন।
আর এই ধরনের পরোটাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে লিখে জানিয়ে দেবেন। আর আমি এই লুচি পরোটাটা মিষ্টির সাথেই খাই। আজ তাহলে আমি খেতে খেতে বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আর আমার রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আজ তাহলে বিদায় নিব। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।